নিজের লোক যদি বেঈমানি করে, নিজের লোক যদি নাফরমানি করে, তাহলে মানুষ কষ্ট বেশি পায়। বিশ্বস্ত লোক যদি গাদ্দারি করে, মানুষ কষ্ট বেশি পায়। যারা শত্রু, ওদের গাদ্দারিটা মানুষ মানতে পারে, কিন্তু যাকে বেশি মহব্বত করবেন, কাছে টানে আনবেন, এরকম লোক যদি নাফরমানি করে, তাহলে মালিক পক্ষ বেশি কষ্ট পায়। লোকটাকে এত বছর ম্যানেজার রাখছি, সে কেমনি বেইমানিটা করতে পারলো? তো মানুষকে আল্লাহ তাআলা এই আসমানের মধ্যে জমিনের উপরে যত মাখলুক আমার আল্লাহ পাঠাইছেন, মানব জাতিকে আমার আল্লাহ সবচেয়ে ইজ্জত আর সম্মান দিয়ে সৃষ্টি করছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই জমিনের মধ্যে আমি আল্লাহ যত মাখলুকাত পাঠাইছি, সবচেয়ে সম্মান আর ইজ্জত দিছি আমি মানুষকে। এই মানুষকে আমি সম্মান আর ইজ্জত দিয়া তাদেরকে আমি আল্লাহ আমার তরফ থেকে খলিফা বানাইছি। আর সেই মানুষ যদি নাফরমানি করে, আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, এই মানুষকে আমি সবচেয়ে বেশি শাস্তি দিব। গরু, পশু পাখি, ওদের কিন্তু কোনো শাস্তি নেই। মানুষকে আল্লাহ বিবেক দিচ্ছেন, নেয়ামত দান করছেন, এই জন্য মানুষকে আল্লাহ শাস্তিও দিবেন। আল্লাহ তাআলার সমস্ত সব রকমের শাস্তি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আজকে জুমার দিন, সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন। আবার আজকে জুমার দিন শেষ হলে আজকে আরবিতে 14 তারিখ। আরবি আজকে কত তারিখ? 14 তারিখ। 14 শাবান। 14 শাবান দিন শেষ হয়ে 15 শাবানের যে রাত্র আসে, আরবিতে আগে আসে রজনী, আরবিতে আগে আসে রাত, পরে আসে দিন। দিন এবং রাত্রের মধ্যে আমার আল্লাহর কাছে দামি হলো রাত। আল্লাহর কাছে দামি কি? রাত। এই আসমান জমিনের মধ্যে সবচেয়ে দামি কিতাব হলো আল্লাহর কালাম। কার কালাম? আল্লাহর কালাম। যে কিতাব নাজিল হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ এই কালামের ছোট্ট থেকে ছোট্ট একটি আয়াত বানাইতে পারবে না। সেই দামি কালাম আমার নবীর উপর আল্লাহ নাজিল করছেন দিনে না রাত? দিনে না রাত? যে রাত্রকে বলা হয় লাইলাতুল কদর। লাইলাতুল কদর মানে মহিমান্বিত রাত, সম্মানিত রাত। তো কোরআনুল কারীম দিনে নাজিল হয়েছে না রাত্রে নাজিল হয়েছে? রাত্রে। যে রাত সম্পর্কে আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে নবী, যে রাত্রে আপনার উপর এই কিতাব নাজিল করছি, এই রাত্রটা এত দামি, 1000 মাসের থেকে উত্তম। একটা রাত্র 1000 মাসের থেকেও উত্তম। তাহলে দিনের থেকে রাত্র আল্লাহর কাছে বেশি দামি, কারণ রাত্র হলো আসল। দিনও দামি, কিন্তু দিনের তুলনায় রাত দামি। এই জন্য আগে আসে কি? রাত, পরে আসে দিন। এখন আজকে 14 তারিখ এখন চলতেছে, মাগরিবের ওয়াক্ত, ইফতার ওয়াক্ত হয়ে গেলেই কিন্তু 15 তারিখ আরম্ভ হয়ে যাবে আরবিতে। আর বাংলাতে আসে রাত্রে 12টার সময়। এটা তো মানুষ বানাইছে। বাংলা ইংরেজি কে বানাইছে? মানুষ বানাইছে। আর আরবি কে বানাইছে? ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। মাওলা বলেন, যেদিন আমি আসমান বানাইছি, যেদিন আমি জমিন বানাইছি, ওই দিন মানুষের গণনার জন্য 12টা মাসও বানাইছি। যেদিন আসমান সৃষ্টি করছেন, জমিন সৃষ্টি করছেন, আল্লাহ বলেন ওদিন আমি আরবি 12টা মাসও বানাইছি। শাওয়াল, জিলকাদা, যিলহিজ্জা, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদাল উলা, জুমাদাস সানি, রজব, শাবান, রমাদান, এগুলা বানাইছেন কে? আল্লাহ। তা আল্লাহর গুলাকে নকল করে করে ইংরেজি ওলারাও বানাইছে, আবার আমাদের ভারতবর্ষের মুঘল ওরাও বানাইছে, বাদশাও বানাইছে। তো যাক, যে যেভাবে বানাইছে, কোনো মাসকে আমরা অবজ্ঞা করি না, কিন্তু আরবি মাসের সাথে আমাদের অনেক আমলের সম্পর্ক আছে। এই জন্য আরবি মাসগুলো জানা দরকার আছে না নাই? মাগরিবের পর থেকে আমাদের আজকে আরবি 15 তারিখ চলে আসবে।
শুকরিয়া আদায় করলে আল্লাহ ওয়াদা করেছেন মানুষকে আরো নেয়ামত বাড়িয়ে দিবেন। শুকরিয়া আদায় না করলে আল্লাহ মানুষকে জানিয়ে দিয়েছেন মানুষের জন্য রেখেছেন আল্লাহ কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আল্লাহ তাআলা কত বড় মেহেরবান, দয়াবান। হাসরের ময়দানে, কবরের জগতে আল্লাহ যে প্রশ্নগুলো মানুষকে করবেন, এই প্রশ্নগুলো জমিনেই জানিয়ে দিয়েছেন। যে প্রশ্ন এটা হবে, তার জবাব এটা হবে। এত সহজ করছেন যে কবরের মধ্যে গেলে তোমার প্রশ্ন হবে মান রব্বুকা। দুনিয়াতে পরীক্ষার হলের মধ্যে গেলে প্রশ্ন কি আগে বলে দেয়? আগে বলে না। কিন্তু আল্লাহ এত বড় দয়ালু, আল্লাহ তাআলা বিভিন্ন বাহানা ধরে মানুষকে ক্ষমা করবেন, এটা হলো আল্লাহর ইচ্ছা। বিভিন্ন বাহানা আল্লাহ মানুষকে ক্ষমা করবেন। এই যে রমজান মাস আসতেছে, আল্লাহ তাআলা কি সুযোগটা করে দিয়েছেন যে একটা রমজান মাসে কেউ নফল ইবাদত করলে তার আমলনামে ফরজের সওয়াব দিবেন। আর একটা ফরজ আদায় করলে রমজানের বাইরে 70টা ফরজ আদায় করলে যে সওয়াব, রমজানে একটা ফরজ আদায় করলে সেই সওয়াব দান করেন। তো বিভিন্ন বাহানা ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে মাফ করেন, কারণ মানুষ আল্লাহ তাআলার মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ। আল্লাহ সবচেয়ে প্রিয় কারা? মানুষ। মানুষকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন মানুষ হলো আমার প্রতিনিধি। মানুষ আল্লাহর কি প্রতিনিধি। আপনি যখন আপনার দোকান থেকে, আপনার ব্যবসা প্রতিষ্ঠান থেকে, আপনার দলের থেকে আপনি কোথায় লোক পাঠাবেন প্রতিনিধি হিসেবে, তখন আপনার কাছে সবচেয়ে পছন্দের যে, যার উপর আপনার পূর্ণ আস্থা আছে, এরকম একজন লোককে আপনি প্রতিনিধি বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। মাওলানা কারীম বলেন, মানুষ স্মরণ করো ওই সময়ের কথা। কোন সময়ের কথা স্মরণ করো? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। মানুষ স্মরণ করো ওই সময়ের কথা যখন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে তাদেরকে বললেন, জমিনের মধ্যে আমি মানুষকে আমার প্রতিনিধি পাঠাইতে চাই। মানুষকে আমি জমিনে পাঠাবো কি হিসেবে? প্রতিনিধি হিসেবে। তো মানুষ হলো আল্লাহর প্রতিনিধি, খলিফা। আরবিতে বলা হয় খলিফা। আপনি দেখবেন বড় বড় পীর সাহেবগণ, তিনাদের লাইনে যারা ইবাদত করতে 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 তরিকা অনুযায়ী একটা সীমানায় পৌঁছে, তখন তাকে খেলাফত দেওয়া হয়। এই যে খেলাফত দেওয়া হয় তাকে বলা হয় খলিফা। যিনি খেলাফত পেয়েছেন, এই যোগ্যতাটা অর্জন করছেন, তাকে কি বলা হয়? খলিফা। বিশ্বস্ত লোক ছাড়া কি কেউ খেলাফত দেয় না। পছন্দের লোক ছাড়া কেউ খেলাফত দেয় না। দুনিয়ার লাইনে আরো দেখেন, সরকার যখন সরকার গঠন করে, রাজনৈতিক দলগুলো যখন সরকার গঠন করে, তখন মন্ত্রী বানায়। এই মন্ত্রী যে বানানো হয়, এগুলা বিশ্বস্ত লোক ছাড়া কাউকে বানানো হয় না। কেন্দ্রীয় সরকার যখন বিভিন্ন প্রদেশের মধ্যে লোক দেয়, তখন বিশ্বস্ত লোক ছাড়া কাউকে দেওয়া হয় না। তো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বিশ্বস্ত হলো মানুষ। এই জন্য আল্লাহ অগ্রিমে মানুষ সৃষ্টির আগেই ফেরেশতাদেরকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, অতি সত্য আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধি পাঠাবো। মানুষ হলো আল্লাহর প্রতিনিধি, আল্লাহর সবচেয়ে পছন্দ। যেমন বলা হয় কাররামনা বানি আদম, আল্লাহ বলেন আমি মানুষকে সবচেয়ে সম্মানিত করে জমিনে পাঠাইছি। যাকে আল্লাহ সবচেয়ে সম্মান দিবেন সেই তো আল্লাহর প্রতিনিধি হবে।
আল্লাহ বলেন যদি শুকরিয়া আদায় করো হে মানুষ আমি তোমাদেরকে জানাইতেছি তোমাদেরকে নিয়ামত আমি আরো বাড়িয়ে দেব, আর যদি না শুকরিয়া করো তোমাদের জন্য আছে কঠিন শাস্তি।